রেসপন্সিবল বান্দা, একদম অথেন্টিক। আজকে মোটামুটি যা সর্দি আছে দুজনের, সব সর্দিগুলো ক্লিয়ার হয়ে যাবে। কোকো, দিস ইজ কোকো। অয়েলিং হবে তেলে, চুলে। খালি বাড়িতে তুমি কি চাচ্ছ এতক্ষণ ধরে? থাই কারিটা এত ভালো বানিয়েছে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু আ নিউ ব্লগ অফ ম্যাডলি বংলি। আজকে স্যাটারডে, আমরা ভেবেছিলাম আজকে আর কোনো ব্লগ শুট করব না, কারণ অনেকদিন ধরে আমাদের শরীরটা খুব খারাপ, আর আজকে পুরোপুরি কমপ্লিটলি রেস্ট করবো ভেবেছিলাম, কিন্তু মানে যেহেতু শরীর খারাপ আর মনে হচ্ছে যে একটু ঝাল ঝাল কিছু খাই, তো খাবারটার জন্য আমরা ভাবলাম যে চাইনিজ যদি কিছু খাই, তো ভাবলাম বাইরেই যাই, কারণ ঘরের ভেতরে ভীষণ ঠান্ডা, একটু রোদ ঢোকে না, আর অত্যাধিক মানে একটা কেমন স্যাঁতস্যাঁতে ওয়েদার, তো ভাল লাগছে না ঘরের মধ্যে থাকতেও। তো ভাবলাম ঠিক আছে যাই, এবার বেরোই, কোনোটা চাইনিজ রেস্টুরেন্টে গিয়ে একটু বেশ ঝাল ঝাল কিছু খাবো, স্পাইসি। আর কোথায় যাচ্ছি আপনাদের সাথে শেয়ার করব। তো যাই হোক, দেখতে থাকুন ব্লগটা, যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, আর দেখতে থাকুন, পাশে থাকুন ম্যাডলি বংলি। আমি যখন মেক্সিকোতে ছিলাম তখন আমার হাজবেন্ড ও ব্যাঙ্গালোরে মুভ করে আর এই বাড়িটা রেন্টে নেয়। তো তারপরে ও এখানে যেহেতু একাই থাকতো আর বাড়িটা চেঞ্জ করা হয়নি, আর আমি যখন শিফট করলাম ব্যাঙ্গালোরে তখনও আমি আর চেঞ্জ করিনি, কাজে কমে এত ব্যস্ত হয়ে গেছি দুজনে, আর সময়ই হয়ে ওঠে না। কিন্তু বাড়ির মধ্যে যদি একটু রোদ না ঢোকে, একটু হাওয়া বাতাস না আসে, তাহলে শরীরটা যেন সবসময় একটা অসুস্থ লেগেই থাকে। তো আমরা এবার ঠিক করেছি যে বাড়িটা এবার চেঞ্জ করব, কিন্তু ইমিডিয়েটলি হয়তো করতে পারবো না, কিছুদিন ওয়েট করে তারপরে আমরা একটা নতুন বাড়িতে শিফট করব, আর তার জন্য এখন আপাতত এখানেই কাটিয়ে দেবো যে কদিন আছে দুজনে। আর ফাইনালি ডিসাইড করেছি একটা থাই রেস্টুরেন্টে যাওয়া হচ্ছে, আর গাড়ি আসছে এখন। এত ঠান্ডা ঘরের ভেতরে, এক বিন্দুও রোদ আসে না, এক বিন্দুও না। আমরা ফাইনালি, গাড়ি এখনো 3-4 মিনিট দূরে আছে, আমরা দুজনে মিলে নিচে এলাম যে রোদে একটু দাঁড়াবো বলে, তো মানে এক বিন্দু রোদ আসে না ঘরে। তো ঠিক আছে যাই, থাই রেস্টুরেন্টে যাব। কোথায় যাচ্ছি আপনাদের সাথে শেয়ার করব, দেখতে থাকুন ব্লগটা। কোথায় গাড়ি, কোথায়? ঠিক আছে একটু রোদে দাঁড়াই। এই কোথায় যাচ্ছ? রেসপন্সিবল বান্দা। যতক্ষণ দাঁড়িয়ে আছি চলুন আপনাদের বিল্ডিংটা একবার দেখাই। এইটা হলো আমাদের বিল্ডিং, প্রত্যেকটা ফ্লোরে দুটো করে ফ্ল্যাট আছে, একটা সামনের দিকে আর একটা পেছনের দিকে। আর এই যে গাড়িটা আসছে এটা হলো জলের গাড়ি। যেমন ইলেকট্রিক বিল দিতে হয় আমাদের, সেরকম কিছু কিছু অ্যাপার্টমেন্টে জলের বিলও দিতে হয়, মানে জল আপনি ফ্রিতে পাবেন না, আপনাকে কিনে খেতে হবে। তো সেই জল দিয়েই আপনাকে নিত্যদিনের কাজ, মানে স্নানের জল বলুন বা রান্নার কাজে বা বাসন ধোয়ার কাজে যে জল আপনি ইউজ করবেন, তার জন্য আপনি যতটা ইউজ করছেন সেই বিলটাও আপনাকে মাসের শেষে দিতে হবে। আর আমরা এখানে বেরিয়ে পড়েছি গাড়িতে, এবার রাস্তা দিয়ে চলছি। যে জায়গাটায় আমরা যাব আজকে সে জায়গাটার নাম হচ্ছে এমজি রোড, এমজি রোড বা ব্রিগেড রোড। আর এখানে রাস্তার ধারে গাছগুলোকে দেখুন, শীতকাল চলে যাওয়ার মতো এসছে, তো এখন প্রত্যেকটা গাছ কেমন ন্যাড়া হতে লেগেছে, গাছের পাতাগুলো ঝরে পড়ছে। আবার বসন্তকাল আসবে, গ্রীষ্মকাল আসবে, নতুন পাতা আসবে, নতুন ফুল আসবে, আবার গাছগুলো সুন্দরভাবে সেজে উঠবে। যাই হোক, যেটা বলছিলাম, আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে এমজি রোড বা ব্রিগেড রোড। তো ব্রিগেড রোড বা এমজি রোডের জায়গাটা হলো, যেমন আমাদের ওখানে নিউ মার্কেট বা ধর্মতলা বা গড়িয়াহাট যেটা বলুন, তো দিনের বেলা সেরকম মানে সেরকম মার্কেট এরিয়াই হচ্ছে ব্রিগেড রোড। আর রাতের বেলা যদি আপনি সেখানে যান, আপনি সেখানে দেখতে পাবেন নানান রকমের ক্লাব, নাইট ক্লাব, বার, হাজার রকমের রেস্টুরেন্ট আছে। তো দিনের বেলা আর রাতের বেলা দুরকম চিত্র, মানে একই জায়গায় দুরকম চিত্র হয়ে যায়। তো যাই হোক, আমরা তো দিনের বেলা যাচ্ছি, তো চেষ্টা করবো আপনাদেরকে যতটা সম্ভব দিনের বেলা কেমন লাগে দেখতে জায়গাটা সেটা দেখানোর। আর যদি কোনো দিন রাতের বেলা কোনো রেস্টুরেন্ট বা কোনো বারে বা কোনো পাবে যাই, তাহলে ডেফিনেটলি সেই ছবিটাও আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন এবার বাকি রাস্তাটাও আমরা টুকটুক করে এগিয়ে যাই, আর পৌঁছে গিয়ে আপনাদেরকে দেখাবো যে আমরা কোথায় যাচ্ছি, কোন রেস্টুরেন্টে। চলেছি আমরা ব্রিগেড রোড,
এমজি রোড। এটা দিনের বেলায় একরকম থাকে, রাতের বেলায় এরকম হয়ে যায়। তো যাই হোক, আপাতত যাচ্ছি থাই রেস্টুরেন্টটাতে, কিছু খাওয়া দাওয়া করি, তারপরে আপনাদের সাথে বাকি জায়গাগুলো শেয়ার করব। হ্যাঁ, চলে এসছি আমরা এই থাই রেস্টুরেন্টটা, মানে একটা বড় জায়গার ভেতরে এই ছোট্ট একটা থাই অথেন্টিক থাই রেস্টুরেন্টকে খুঁজে বার করাটাও কিন্তু ভীষণ ট্যালেন্টেড জিনিস। আর ও যেহেতু এখানে আগে এসেছে তাই জানে যে এই জায়গার খাবারটাও খুব ভালো। আমরা তাই এখানেই চলে আসলাম, থাই হাব বলে। আর মেনু দেখুন, প্রায় 264-70টা মতো মেনু আছে, আর প্রত্যেকটা মেনুই নাকি এখানে অ্যাভেলেবেল। প্রত্যেকটা খাবার এখানে অ্যাভেলেবেল। প্রত্যেকটা খাবার কি অ্যাভেলেবেল? হ্যাঁ, কারণ তুমি তো এখানে তো পারমিটেশন কম্বিনেশন চলছে। ও ফ্রাইড তুমি শুধু 4টেই, বিফ, প্রন, চিকেন, সি ফুড, ওর সাথে পারমিটেশন করো। আচ্ছা, আমি অর্ডার করলাম একটা প্যাড থাই গ্লাস নুডল প্রন, আর ও অর্ডার করেছে হচ্ছে একটা রেড কারি, স্টির ফ্রাই রেড কারি, স্টির ফ্রাই রেড কারি স্কুইড। এটা স্কুইডটা প্রচুর আইটেম, প্রচুর। যাক, ভালো। যতক্ষণ খাবারের জন্য ওয়েট করছি, পাশের এই জুতোর দোকানটা দেখে ভীষণ লোভ লাগলো। মনে হলো একবার গিয়ে দেখে আসি কি কি আছে ওখানে। এই সেম ধরনের জুতো জানেন তো থাইল্যান্ডেও আছে, আর আমি যেখানে থাকতাম মানে মেক্সিকোতে সেন্ট্রো বলে একটা জায়গা ছিল, ওখানেও সেম এরকম প্রচুর বুটস পাওয়া যেত। আর দেখতে ভীষণ আই ক্যাচি, মানে জানি না কতটা ভালো, কতটা টেকসই, কিন্তু দেখতে ভীষণ আই ক্যাচি। তো যাই হোক, এটা দেখলাম, বেশ ভালো লাগলো। আর এই যে পুরো মলটা, সেটা একটা সময় হয়তো মল ছিল। আর আমাদের ওখানে যেমন সিরা মার্কেট আছে, সেম সিরা মার্কেটের মতোই একটা মল। ও, এর আগেরবার আমি স্টিকি রাইস খেয়েছিলাম। রাইসটা তোলো একটু, রাইস আর আমার এখানে হচ্ছে সস। অসাধারণ বানিয়েছে, মানে একদম অথেন্টিক, একদম অথেন্টিক থাই কুইজিনের মতোই লাগছে খেতে। এখানে যে সসগুলো দিয়েছিল এমনি ঝাল ছিল, থাই খাবার তো একটু স্পাইসি হয়। আমি আমার পাকা মামের এই সসগুলো এখান থেকে ঝাল সসটা নিয়ে এর মধ্যে ডাললাম, যে আরও একটু ঝাল করে খাবো বলে। ঠিক আছে, আজকে মোটামুটি যা সর্দি আছে দুজনের, সব সর্দিগুলো ক্লিয়ার হয়ে যাবে। বাট খুব ভালো খাবার। খাওয়ার পরে পাশের এই বোবা মিল্কের দোকানটা দেখে ভীষণ ইন্টারেস্টিং লাগলো। মানে আমি আগে কখনো ট্রাই করিনি, তার জন্য মনে হলো একবার ট্রাই করে দেখা যাক। আর পরে জানলাম যে বোবা মিল্কটা হচ্ছে থাইল্যান্ডের একটা পার্ট অফ কুইজিন। তো দেখলাম নিয়ে যে কেমন, কিভাবে বানায়, আর ভেতরে কি কি দেয়। তো অ্যাকচুয়ালি মানে খুব ঠান্ডা ছিল, আর ভেতরে যেটু চিল, যেমন আমরা কোল্ড কফি খাই ওরকমই চিল কোল্ড কফির মতোই ছিল। ফ্লেভারটা ভীষণ সুন্দর, মানে ফ্লেভারটা ভীষণ টেস্টি। ভেতরে ওই চকলেট চিপসের মতো কিছু একটা দেয়া ছিল, বাবলিংস মতো। আমরা এখান থেকে বাড়ির জন্য কিছু প্যাক করে নিলাম, মানে রাতে ডিনারের জন্য। এত সুন্দর বানিয়েছিল খাবারগুলো, এত অথেন্টিক ছিল, তো লোভ ছাড়তে পারলাম না। তো যাই হোক, চলুন আপনাদেরকে আশেপাশটা ঘুরিয়ে একবার দেখাই যে কি কি দোকান আছে। আর মোস্টলি এখানে আশেপাশে তাকালে আপনারা ব্র্যান্ডেড দোকানগুলো বেশি দেখতে পাবেন। এছাড়াও টুকটাক স্ট্রিট স্টোরগুলোও রয়েছে, যেগুলোতে থেকেও লোকজনে সবাই শপিং করে। আর ক্লাব এরিয়া বা বার এরিয়া যেগুলো আছে, সেগুলো সন্ধেবেলার পর থেকে এত সুন্দর লাগে দেখতে, মানে সন্ধেবেলা না আসলে, সেটা না দেখলে কেউ বিশ্বাস করবে না। তো এরপর যেদিন আমরা রাতের বেলা বা সন্ধ্যের দিকে আসবো, আপনাদেরকে সেই সন্ধ্যের মানে ব্যাঙ্গালোর নাইট ভিউ বা নাইট ইয়েটা কেমন থাকে সেটা আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে ফেরার সময় আমরা যে গাড়িটায় উঠেছিলাম, সেই ড্রাইভার দাদা এত শৌখিন, মানে নিজের গাড়িটাকে এত সুন্দর করে সাজিয়েছে, মানে না দেখলে বিশ্বাস করবেন। আমরা বাধ্য হয়ে জিজ্ঞেস করলাম যে গাড়িটা কি আপনার? তো বলছে যে হ্যাঁ, এত সুন্দর করে সাজিয়েছে, বসার জন্য জায়গাটাও এত সুন্দর করে সাজিয়েছে, সামনে এই স্মাইলিগুলোকে আটকেছে, চুড়ি লাগিয়েছে কালারফুল, মানে দেখতে ভীষণ শৌখিন লাগছিল। তো বোঝাই গেল উনি বেশ শৌখিন। কুকু কুকু
কোকোর গল্পটা আপনাদেরকে বলি। তো আমি যখন মেক্সিকোতে থাকতাম ওখানে কোকো বলে একটি ক্লাব ছিল। তো উইকেন্ডে আমরা সব বন্ধুরা মিলে চলে যেতাম ওই কোকো ক্লাবটিতে। এখানে কোকো দেখে আমার ওই মেক্সিকোর দিনগুলোর কথা মনে পড়ে গেল হঠাৎ, ভীষণ নস্টালজিক লাগছিল। যাই হোক, এটা হচ্ছে হোটেল লীলা, ব্যাঙ্গালোরের অনেক পুরনো একটা হোটেল। আর্কিটেকচার ওয়াইজ বলুন বা কনস্ট্রাকশন ওয়াইজ বলুন, ভীষণ পুরনো একটা আর খুব কস্টলি একটা হোটেল। দেখতেও ভীষণ সুন্দর, যেন একটা রাজপ্রাসাদ। বাড়ি আসার পরে আমরা দুপুরবেলা রেস্ট করে সন্ধ্যেবেলা একটু চা নিয়ে বসেছিলাম। আর আমি ওকে জিজ্ঞেস করলাম যে তোমার শরীর এখন কেমন? তো বলছে যে না, আমার শরীরটা এখনো পুরোপুরি ঠিক হয়নি, একটু গা হাত পাগুলো ব্যথাও করছে আর ভীষণ টায়ার্ডনেস রয়েছে। তো বুঝলাম যে সর্দি লেগে ঠান্ডা লেগেছে বলেই এতটা টায়ার্ডনেস বা উইকনেস রয়েছে। আর এখানে এই যে আদা চা মশলাটি নিয়ে বসেছে ও, আর সাথে নাকি এয়ার ফ্রায়ারে একটু বসিয়ে দিয়েছে ফ্রেঞ্চ ফ্রাইজ। আর আমি রান্নাঘরে গিয়ে দেখলাম অলরেডি ও টাইমারটাও স্টার্ট করে দিয়েছে। তো এয়ার ফ্রায়ারটা আসতে আমাদের এটাই সুবিধা হয়েছে যে এখন সন্ধেবেলায় স্ন্যাক্স আইটেমটা খুব তাড়াতাড়ি চটজলদিভাবে হয়ে যায়, তেলও খুব কম লাগে আর ভীষণ হেলদি। মানে যদি সামান্য একটু ফ্রেঞ্চ ফ্রাইজ বা একটু কুকিজ বা যাই খাই না কেন সেটা যদি বানিয়ে নিই তো সেটা ভীষণ হেলদিভাবে হয়ে যাচ্ছে। ফ্রেঞ্চ ফ্রাইজ যাই আমরা এবার এটাকে এনজয় করে নিই। দেখো তো কেমন বানিয়েছি এটা আমি। ওরে ভাই, আমি বানালাম আর এ কি, এটা আমি করেছি আর আমাকে বলছে যে আমি নাকি করিনি। এটা আমি করেছি, আমি দিয়ে আসলাম বসিয়ে টসিয়ে, এখন নিজেকে নিয়ে নিচ্ছে। আমি বানিয়েছি। তুমি কি করে বানিয়েছো? তুমি এটা কি করে বানিয়েছো? হতে পারে আমি চা বানিয়েছি। অসম্ভব না, তুমি ভিডিও করবে বলে ওখানে। এই কি অবস্থা, বলছে শুধু ভিডিও করবে বলে নাকি আমি ওখানে গেছিলাম। এগুলো সব বানিয়ে ওটাতে ঢেলে ফেলে নিয়ে আসলাম, মানে সিরিয়াসলি। যাই হোক, চাম্পি চাম্পি ভালো করে। আচ্ছা, চুলের এই গোড়াতে অবশ্যই এইগুলো দেবো তো? হ্যাঁ হ্যাঁ, সব দেবে। অয়েলিং হবে তেলে আর চুলে না, মাঝে মাঝে একটু এরকম চাম্পি করা ভালো। লাভলি। ভালো করে মাসাজ করে দিতে পারো তো একটুখানি? 100 টাকা। 100? বাবা, সেলুনে গেলে 300 টাকা নিয়ে নেবে, আমি 100 টাকা চাইছি। 200 টাকার প্রফিট করে দিলাম। ওই 200 টাকা দিয়ে আমায় একটা কলকাতা বিরিয়ানি খাই দেবে। 200 টাকায় কলকাতা বিরিয়ানি, কাওয়া বিরিয়ানি পাওয়া যাবে। যাই বিরিয়ানি, আন্ডা বিরিয়ানি খাই দেবে। ঠান্ডা। যাই হোক, এবার চলুন রাতের ডিনারটার জন্য প্রিপারেশন করি। আর দুপুরবেলা যে থাই হাবেক আমরা খেয়েছিলাম ওখান থেকেই পার্সেল করে এনেছিলাম রেড কারি থাই পেস্ট চিকেনের, আর সাথে আছে গ্লাস নুডলস। তো অসম্ভব সুন্দর এই আইটেমগুলো বানিয়েছিল, তো সে যার জন্য লোভ সামলাতে পারেনি। তো ভাবলাম রাতের জন্য নিয়ে যাই, যে একটা চিকেন রেড কারি থাই পেস্ট আর সাথে গ্লাস নুডলস। তো এবার সেটাকেই টুকটুক করে গরম করে নেব আর তারপরে আমরা ডিনারের জন্য রেডি করব। আর গ্লাস নুডলসটা দেখুন কি কালারফুল, মানে গ্রিন আর হোয়াইটের কালারে কম্বিনেশনে এটাকে বানিয়েছে। দেখতে তো ভীষণ সুন্দর লাগছে, আর কি সুন্দর রিং রিং করে এখানে দিয়েছে, মানে যেরকম ডাম্পলিং বা মোমো ওরকম গোল গোল টাইপের হয় না, তো এখানে নুডলসটাকেও ওই রকম ভাবেই এখানে প্রিপারেশন করে দিয়েছে। দেখতে ভীষণ সুন্দর লাগছে। দেখি এবার খেয়ে, মানে থাই কারি পেস্টার সাথে খেয়ে কেমন লাগে খেতে। জেনারেলি ওদের খাবারগুলো ভালোই হয়, তো আশা করছি যে এটাও খুব ভালোই হবে। তো চলুন এবার এটাকে গরম করে নিই, তারপরে থালায় সার্ভ করব, করে দুজনে মিলে আজকে ডিনারটা কমপ্লিট করব। আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আশা করি আজকের ভিডিওটা আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হবে আপনাদের সাথে নতুন একটা দিনের নতুন একটা ভিডিও নিয়ে। ততদিনে সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আজকের জন্য তাহলে গুড নাইট আর শুভরাত্রি। ভাই অ্যামেজিং বানিয়েছে। সেটা তুমি ছাড়ো, খালি বাটিতে তুমি কি চাচ্ছ এতক্ষণ ধরে? থাই কারিটা এত ভালো বানিয়েছে সেটা বুঝলাম, খালি বাটিতে কি চাচ্ছ এতক্ষণ ধরে? খালি বাটি কোথায়, একটুখানি আছে। ऐसा मत करो, थोड़ा सा है। मैं শেষ করতে পারছি না, অসাধারণ।